হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথিউ নো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাশিবিজ্ঞানের মধ্যমা নিয়ে। আগের ক্লাসে আমরা মধ্যমা নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যদি শ্রেণী দেওয়া থাকে তাহলে মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়। শুরু করছি আজকে 8 দাগের অঙ্ক থেকে। দেখো 8 দাগের অঙ্কটায় এখানে শ্রেণী দিয়ে দিয়েছে অথবা শ্রেণীর সীমানা দিয়ে দিয়েছে। কত? টিফিন খরচ টাকায় 35 থেকে 40। এত টাকা খরচ করে কতজন শিক্ষার্থী? 3 জন শিক্ষার্থী। 40 থেকে 45 কতজন? 5 জন। 45 থেকে 50 কতজন? 6 জন। এরকম করে আমাদের একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যাটা, এখানে আমাদের পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এখানে এটার থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। যদি এরকম শ্রেণী বলে দেওয়া থাকে, প্রথমেই আমরা চেক করব এই শ্রেণীটা কন্টিনিউয়াস কিনা। তার মানে 35 থেকে 40 এবং 40 থেকে 50 কোনো ব্রেক আছে কিনা। যেহেতু ব্রেক নেই তাহলে আমাদের এটা ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা বার করব ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা দুই রকমের হয়, একটা ক্ষুদ্রতর সূচক, একটা বৃহত্তর সূচক। এক্ষেত্রে আমরা ক্ষুদ্রতর সূচক নিয়ে অঙ্কটা করছি। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তাহলে কিভাবে বার করবো? আমরা এটা ক্লাস 9-এ শিখেছিলাম। প্রথমে 3টা এখানে সরাসরি বসে যাবে, 3। তারপরে কত হবে? এই 5 + 3, তাহলে 3 + 5 হয়ে গেল কত? 8। তারপরে কত হবে? 8 + 6 14। তারপরে কত হবে? 14 + 9 23। 23 + 7 30। 30 + 8 38। আর 38 + 2 40। তাহলে আমরা পেয়ে গেলাম কত? ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক হিসেবে। এবার আমরা কি করব? এবার আমরা করব যে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাটা বেরিয়েছে, এই ক্রমযৌগিক পরিসংখ্যার লাস্টে যেটা বেরোলো এটাকে আমরা বলবো এটা সমান সমান n। মধ্যমা বার করতে গেলে এবার আমরা সরাসরি বার করব কি? সূত্র অ্যাপ্লাই করব। মধ্যমার সূত্রটা কি সেটা আমি বলছি একটু পরে, আগে দেখে নাও এটা কি করে হবে। তাহলে n, তাহলে প্রথমে আমরা কি লিখলাম? অতএব n = 40। দেখা যাচ্ছে। এবার আমরা বার করব n/2। অতএব n/2 সমান সমান কত? 40/2 = 20। তাহলে এখানে 20টা আমরা খুঁজে বার করব। 20টা এর মধ্যে কোথায় আছে দেখা যাক। 20টা কোথায় আছে? এখানে 14 শেষ, 14 পর থেকে শুরু করে 23 পর্যন্ত সবকিছু এই শ্রেণীটা থেকে আসছে। 14 এখানে শেষ হয়ে গেল, আমাদের দরকার 20, কিন্তু এখানে তো কোথাও 20 নেই, এখানে 14 শেষ হয়ে গেছে। তাহলে 14 পর থেকে বাদ বাকি সবগুলো রয়েছে এই 23 পর্যন্ত, সব এখানে আছে। 14 পর থেকে 23 পর্যন্ত সব এই সেন্টার রেসপেক্টে আসছে, মানে 50 থেকে 55 এর মধ্যে আসছে। যেহেতু আমাদের 20, তাহলে 20টা কোথায় পড়ছে? এই 50 থেকে 55 এই সেন্টারের মধ্যে পড়ছে। তাহলে এটা আমরা দাগ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে কি হলো? তাহলে আমরা পেলাম মধ্যমা শ্রেণী, সেটা কত? সেটা 50 থেকে 55। অতএব আমরা লিখতে পারি মধ্যমা শ্রেণী সমান সমান 50 থেকে 55। এটা আমরা পেলাম মধ্যমা শ্রেণী। এবার আমাদের সূত্র বসাবো। সূত্র কি? মধ্যমা। মধ্যমা সমান সমান, মধ্যমার সূত্রটা তোমাদের জানা নেই, মধ্যমার সূত্রটা আমি বলে দিচ্ছি। মধ্যমা সমান সমান কত? n/2। মধ্যমা সমান সমান কত? মধ্যমা সমান সমান l + n/2 - cf/f, এটা ইন্টু h। l + n/2 - cf/f ইন্টু h, এটা হচ্ছে আমাদের মধ্যমার সূত্র। তাহলে এই মধ্যমার সূত্রে কোনটা কি সেটা খুঁজে বার করা যাক। তাহলে l = কত? l = আমরা পাশে এখানে লিখে দিচ্ছি। l = কোনটা? l = এই যে মধ্যমা শ্রেণীটা পেয়েছি, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মানে l = 50। n/2 কত? n/2 আমাদের বেরিয়েছে, সেটা কত? 20। তাহলে n/2 এটা সমান সমান কত বেরিয়েছে? 20। তারপরে আসছে f।
এফ কত, এফটা হচ্ছে যে মধ্যমা শ্রেণীটা পেয়েছি সেই মধ্যমা শ্রেণীটার পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী পেয়েছি 50 থেকে 55, এর পরিসংখ্যা কত 9, তাহলে এফ হচ্ছে 9। এইচ কত, এইচ ইকুয়াল টু এই মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মানে 55 মাইনাস 50 সেটা সমান সমান 5। এবার আসছি লাস্টে সিএফ, এই সিএফটা কত, এইটা ভালো করে মনে রাখবে, সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কত 14, এইটা হচ্ছে আমাদের সিএফ। তাহলে সিএফ সমান সমান আমরা পেলাম কত 14। এই মানটা যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা বার করছি কি, এই সূত্রে এই মানটা বসিয়ে দিয়ে মধ্যমার মানটা আমরা বার করবো। তাহলে সূত্রের মানটা বসিয়ে দিলাম, এল মানে কত, এল মানে হচ্ছে 50 প্লাস n/2 মাইনাস সিএফ, আচ্ছা একটু নিচে লিখি, 50 প্লাস n/2 মানে 20 মাইনাস সিএফ মানে 14 বাই এফ মানে 9, এই পুরোটা ইন্টু এইচ মানে কত 5। তাহলে কত হচ্ছে 50 প্লাস এটা 20 থেকে 14 চলে গেলে 6, 5 ইন্টু 6 30/9। তাহলে কত হচ্ছে 50 প্লাস 30কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, এটা 3.333। তাহলে আমরা কি লিখতে পারি 53.33, এটা প্রায়। কেন, দশমিকের পরে 3টে সংখ্যা আমরা দুটো নিলাম, তাহলে আমরা কি পেলাম, অতএব মধ্যমা সমান সমান 53.33 টাকা। কেন টাকা, কেন তার কারণ এখানে একক দিয়েছিল টিফিন কলেজ টাকায়, সেই জন্য মধ্যমা সমান সমান 53.33 টাকা। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, একটু ভালো করে দেখে নাও। এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটায়। এবার আমরা শুরু করছি 9 দাগের অঙ্কটা। তোমরা দেখতেই পাচ্ছ 9 দাগের অঙ্কটা লেখা আছে। 9 দাগের অঙ্কে কি বলেছে, বলছে উচ্চতা সেন্টিমিটারে আর ছাত্র সংখ্যা বলে দিয়েছে, বলেছে মধ্যমা নির্ণয় করতে। তাহলে যেহেতু প্রথমে দেখবো শ্রেণীটা কন্টিনিউয়াস আছে কিনা, আছে, কারণ 135 থেকে 140 আবার 140 থেকেই শুরু হয়েছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমরা বার করছি ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা এটা বার করছি আমরা ক্ষুদ্রতর সূচক। কোন সূচকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বার করছি সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ছাত্র সংখ্যাটাকে আমরা সবসময় এফআই, তাহলে পরিসংখ্যা, ছাত্র সংখ্যা মানে এখানে পরিসংখ্যা, এটাকে আমরা এফআই দিয়ে ডিনোট করি। এবার আমরা কি বার করছি, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 6টা যেমন ছিল তেমন বসে যাবে, প্রথমে 6 বসে গেল। এবার কত 6 প্লাস 10 16, 16 প্লাস 19 35, 35 প্লাস 22 30 20 50 55 57, 57 প্লাস 20 77, 77 প্লাস 16 93, 93 এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 100। তাহলে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাটা পেয়ে গেলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের কত হচ্ছে, লাস্টে হলো 100। তাহলে এইটা সমস্যায় আমরা বলবো কত, n। তাহলে এবার আমরা কি খুঁজে বার করবো, n/2। অতএব n/2 সমান সমান 100/2, সেটা সমান সমান কত 50। তাহলে 50টা এখানে আছে ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে খুঁজে বার করি। এখানে আছে 35, 35-এর পর থেকে 57 পর্যন্ত সব কটাই শ্রেণীর মধ্যে পড়ছে। তাহলে এখানে 35 শেষ হয়ে গেছে, 35-এর পর থেকে 57 পর্যন্ত সব এখানে আমরা পড়ছি কত 150 থেকে 155-এর মধ্যে। আমাদের এখানে n/2 50 বেরিয়েছে, তাহলে সেটা কোথায় পড়ছে, এই 57-এর ঘরেই পড়ছে। তাহলে এটা আমরা আলাদা করে দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম কত, মধ্যমা শ্রেণী সমান সমান, অতএব মধ্যমা শ্রেণী কত বেরোচ্ছে 150 থেকে 155, 150 থেকে 155। তাহলে মধ্যমা শ্রেণী যদি আমরা এটা পাই তাহলে আমরা কি বলতে পারি, অতএব l = 150। মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা n = কত, n/2। তারপরে কি বলেছিলাম, f বার করব। f মানে কত, এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটা কত 22
এইচ কত বলেছিলাম, এইচ বলেছিলাম হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 155 বিয়োগ 150 সেটা সমান সমান কত বেরোচ্ছে 5। তাহলে আমাদের এল এফ এইচ এন সব বেরিয়ে গেল। এবার আমরা বার করবো সিএফ। অতএব সিএফ ইকুয়াল টু, সিএফ মানে কি বলেছিলাম, সিএফ কথাটার পুরো কথা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা শর্টকাটে বলা হয় সিএফ। এই সিএফ সমান সমান কত, সিএফ সমান সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত 35, তাহলে সিএফ সমান সমান আমরা পাবো হচ্ছে 35। তো এখন আমরা সূত্রটা বসিয়ে দিই, যেহেতু অতএব মধ্যমা সমান সমান সূত্র কি, এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ, এই পুরোটা ইন্টু এইচ। তাহলে সূত্র কত হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। সূত্রটা তোমরা মুখস্থ করে রাখবে, সূত্রটা কিন্তু পরীক্ষায় অবশ্যই লিখতে হবে, এবং সূত্রটা ভুল করলে সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে। এল মানে কত আমাদের 150 প্লাস এন বাই টু মানে কত 50 মাইনাস সিএফ মানে কত 35 বাই এফ মানে কত 22 ইন্টু এইচ, এইচ মানে কত বেরিয়েছে 5। তাহলে কত হচ্ছে 150 প্লাস 15 ইন্টু 5 বাই 22, 35 আর 15 50 হয়। তাহলে কত হচ্ছে 150 প্লাস 75 বাই 22, 15কে 5 দিয়ে গুণ করলে কত হয় 75 হয়। এবার 75কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 3.409। তাহলে 150 প্লাস 3.409। তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করে দিই তাহলে কত হচ্ছে, এর তিনটে এখানে যোগ হয়ে গিয়ে 153.409। যেহেতু দশমিকের পরে তিনটে ঘর আছে, সেটা তিনটে ঘর থেকে আমরা দুটো ঘর নিয়ে নিচ্ছি। তাহলে দুটো ঘর নিলে এখানে যেহেতু 9 আছে তাহলে এক এখানে যোগ হয়ে যাবে। তাহলে কত হবে 153.41। এটা ব্র্যাকেটে প্রায়, কারণ এখানে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি। তাহলে অতএব মধ্যমা সমান সমান কত পড়লো, অতএব মধ্যমা সমান সমান 153.41 সেন্টিমিটার। কারণ এখানে এককটা দিয়েছিল সেন্টিমিটার, এই যে এখানে লেখা আছে সেন্টিমিটার, তাহলে মধ্যমা সমান সমান 153.41 সেন্টিমিটার। সবাই আশা করি বুঝতে পেরেছো। নাও তাহলে আমাদের বেরিয়েছিল কত 153.41 প্রায়। তাহলে মধ্যমা সমান সমান কত বেরোলো 153.41 সেন্টিমিটার। যেহেতু এখানে এককটা সেন্টিমিটার আছে সেই জন্য 153.41 সেন্টিমিটার প্রায়। অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে, কারণ আমরা এটা অ্যাপ্রক্সিমেট করেছি। তাহলে আমাদের হয়ে গেল 9 দাগের অঙ্কটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসছি আমরা 10 দাগের অঙ্কটা করতে। এবার আমরা করছি 10 দাগের অঙ্কটা। দেখো শ্রেণী সীমানা বলে দিয়েছে, এখানে পরিসংখ্যাও বলে দিয়েছে। এখানে প্রথমে দেখবো কি শ্রেণী সীমানাটা কন্টিনিউয়াস আছে কিনা, না কন্টিনিউয়াস আছে, 0 থেকে 10, 10 থেকে 20, কোনো ব্রেক নেই, তাহলে আমাদের ঠিক আছে। এবার আমরা কি করব, ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটা আমরা বার করব। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, প্রথমে 4টা এখানে বসে যাবে সরাসরি, এতক্ষণ ধরে আমরা তাই করে আসছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে কি হবে 4 + 7 11, 11 + 10 21, 21 + 15 36, 36 + 10 46, 46 + 8 54, 54 + 5 সমান সমান হচ্ছে 59। তাহলে আমাদের ক্রমযোগী পরিসংখ্যাটা বেরিয়ে গেল। এই ক্রমযোগী পরিসংখ্যা এটা সমান সমান n। তাহলে আমরা এবার কি বার করব, n/2। তাহলে আমাদের n/2 কত হচ্ছে, n/2 সমান সমান 59/2। 59 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 29.5। তাহলে ক্রমযোগী পরিসংখ্যাগুলো থেকে আমরা খুঁজে বার করি 29.5টা কোথায় আছে। তাহলে এখানে 21 শেষ, 21 এর পর থেকে 36 পর্যন্ত সব এই শ্রেণীর মধ্যে পড়ছে। তাহলে এই শ্রেণীটা আমরা দাগ দিলাম কত, 30 থেকে 40। এটা আমাদের মধ্যমা শ্রেণী, কারণ এখানে আমাদের পড়ছে 29.5টা এই মধ্যমা শ্রেণীর মধ্যেই পড়ছে। তাহলে মধ্যমা শ্রেণী সমান সমান কত হচ্ছে
মধ্যমা শ্রেণী সমান সমান কত 30 থেকে 40। মধ্যমা শ্রেণী আমরা পেয়ে গেলাম কত 30 থেকে 40। এবার আমাদের কি বার করতে হবে, আমাদের মধ্যমা বার করতে হবে। তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেছি মানে আমাদের একটা বড় কাজ হয়ে গেছে। যেহেতু মধ্যমা সমান সমান, মধ্যমার সূত্র কত L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এবার এখানে মানগুলো সব আমি লিখছি। মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, তাহলে L কত, L হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা মানে 30। F কত, F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটা সমান সমান কত 15, তাহলে F হচ্ছে 15। H সমান সমান কত, H সমান সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য মানে 40 বিয়োগ 30, সেটা সমান সমান হচ্ছে 10। CF, CF সমান সমান কত, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা, সেটা সমান সমান হচ্ছে 21। আর n/2 তো আমরা আগেই বার করে রেখেছি 29.5, তাই এই মানগুলো সব এখানে বসিয়ে দিলাম। তাহলে L মানে কত হচ্ছে, L মানে হচ্ছে 30 প্লাস n/2 29.5 মাইনাস CF মানে 21 বাই F মানে কত 15, এইটা গুণ H মানে হচ্ছে 10। তাহলে কত হচ্ছে 30 প্লাস 29.5 তে 21 চলে গেলে 8.5 ইন্টু 10 বাই 15। তাহলে 30 প্লাস এটাকে হচ্ছে 85 বাই 15, কারণ 8.5 এটা 0.5 আছে, 10 দিয়ে গুণ করলে পয়েন্ট একবার সরে যাবে। এটা কাটাকুটি করলে 5 17 85, 5 3 5 15, তাহলে কত হচ্ছে 30 প্লাস 17 বাই 3। এখন আমাদের 17কে 3 দিয়ে ভাগ করতে হবে। 17কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 5.666। তাহলে এটা আমরা কি বলতে পারি 30 প্লাস 5.666। এটা আমরা যোগ করলে কত পাচ্ছি 30 না 5 যোগ করলে 35.666। দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা নিচে নামাচ্ছি। 35.666। তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি তাহলে কত হবে 35.67। এই 6টার জন্য 5-এর থেকে বড়, তাহলে এখানে 6টা এখানে যোগ করে দিলাম, তাহলে 66 আর 67, তাহলে 30.5.67। অতএব মধ্যমা সমান কত বেরোলো, অতএব মধ্যমা সমান, এটা প্রায় কথাটা লিখতে হবে অবশ্যই। মধ্যমা সমান সমান কত 35.67 প্রায়। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই, সেই জন্য আমাদের মধ্যমাতে কোনো একক আসবে না। যদি এখানে একক দিয়ে দিত তাহলে মধ্যমাতে অবশ্যই একক আসতো। আমাদের যেহেতু অঙ্কে কোনো একক বলে দেয়নি, তাই মধ্যমাতে আমরা কোনো একক লিখতে পারবো না। অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। সবাই আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, ক্লাসটা খুব ভালো করে ফলো করো।